সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও দর্শক মণ্ডলী সবাইকে জানাই ক্রিকেটার আলামিন পেজ থেকে আসসালামু আলাইকুম। পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে পাহাড়পুর ইউনিয়ন ফ্রিজ টিভি ক্রিকেট টুর্নামেন্ট 2025 এর প্রথম মেগা সেমিফাইনাল আমরা দেখতে পাচ্ছি। টস হয়ে গিয়েছে এবং মাঠে ব্যাটসম্যানরা প্রস্তুত। পাহাড়পুর ক্রিকেট একাদশ আগে টস পেয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজয়নগরের সিনিয়র ব্যাটসম্যান ফৈসাল আহমেদ জয়বাই এবং মৃত্যুঞ্জয় হবিগঞ্জের ছেলে দুর্দান্ত ক্রিকেটার, সে মাঠে প্রবেশ করেছে এবং পাহাড়পুর ইউনিয়নে মন্ডলী আমরা দেখতে পাচ্ছি কামালমুড়া কিংস ফিল্ডিংয়ে আছে। বলার ইমরান আখাউড়ার ছেলে, দুর্দান্ত অলরাউন্ডার, সে প্রথমে বল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। উইকেট কিপার হিসেবে প্রান্ত মাঠে এখানে আছে, দাঁড়িয়ে আছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা ইতিমধ্যে জানতে পারলাম দুদলে 3 জন করে ফরেনার ক্রিকেটার রয়েছেন। পাহাড়পুর ক্রিকেট 11 যারা প্রথমে ব্যাট করছে তাদের পক্ষে আছেন হবিগঞ্জের মৃত্যুঞ্জয়, সিক্সার শাকিল এবং মিঠু মল্লিক থেকে শুরু করে অসংখ্য তারকা ক্রিকেটার। আর পাহাড়পুর যেটি কামালমুড়া কিংসের হয়ে যারা ফরেনার আছেন কসবা এবং আখাউড়ার প্রজন্মের ক্রিকেটার রানা আছেন, প্রান্ত এবং ইমরান। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যেই ঐতিহ্যবাহী পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে পাহাড়পুর ইউনিয়ন ফ্রিজ টিভি ক্রিকেট টুর্নামেন্ট এর মেগা সেমিফাইনালের প্রথম বলটি শুরু করলেন বলার ইমরান এবং একটি রানের জন্য প্রান্ত বদল করলেন ব্যাটসম্যান জয়। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত ইমরান, গুটি গুটি পা করে এগুচ্ছেন এবং পরবর্তী বল করছেন। বলতে বলতে কিন্তু মৃত্যুঞ্জয়ের ব্যাট থেকে বিগ একটি 6-এর মার আমরা দেখতে পেলাম। 2 নম্বর বল থেকে কিন্তু একটি 6 বলার ইমরানকে মেরেছেন। প্রথম থেকে কিন্তু মারকুটে ব্যাটার হিসেবে মৃত্যুঞ্জয় আছেন, দুর্দান্ত প্লেয়ার মৃত্যুঞ্জয়। আবারও গড়িয়েছেন, এবার কিন্তু স্ট্রেট ড্রাইভ সোজা আম্পায়ারের মাথার উপর দিয়ে বিগ 6। ইমরানের পরপর 2 বল থেকে কিন্তু দুটি বিগ 6 মেরেছেন ব্যাটসম্যান মৃত্যুঞ্জয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আমি কাউসার আহমেদ ক্রিকেটার আলামিন পেজের পক্ষ থেকে জানাই স্বাগতম, আমন্ত্রণ। আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সহযোগিতা করবেন। আবার অ্যারাউন্ড দ্য উইকেটে বল করছেন বলার ইমরান, পরবর্তী ব্যাটসম্যান মৃত্যুঞ্জয় এবার কিন্তু মাঠে প্রবেশ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে মারার চেষ্টা করেছেন, সেখানে ফিল্ডার দাঁড়িয়ে থাকা ফিল্ডার ফ্লপ ফিল্ডিং করেছেন এবং আরেকটি রানের জন্য প্রান্ত বদল করলেন। 4 বল থেকে দলীয় রান 14 রানে গিয়ে পৌঁছালো বিনা উইকেটে। বলার ইমরান প্রথম ওভারে কিছুটা খরচ হয়ে গিয়েছেন। ব্যাটসম্যান জয়, লোকাল বয়, পাহাড়পুর ইউনিয়নের গর্ব, সপাটে হাঁকিয়েছেন। সেখানে লং অনের উপরে দাঁড়িয়ে থাকা ফিল্ডার রানার কাছে সরাসরি বল, সেই রানা প্রজন্মের অধিনায়ক, যিনি দুর্দান্ত একজন অলরাউন্ডার। ইমরান তার প্রথম ওভারের লাস্ট বলটি করার জন্য গুটি পায়ে এগোচ্ছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের ক্রিকেটার আলামিন পেজের নিয়মিত ধারাভাষ্যকার মোজাম্মেল হক মান্না ভাই আজকে অনুপস্থিত, সেখানে আমি কাউসার আহমেদ আপনাদের সামনে কথা বলছি এবং ইমরান তার লাস্ট বলে একটি ওয়াইড দিয়ে দিলেন। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ক্রিকেটীয় আইনে এটি অবৈধ ওয়াইড বল। আর একটু অতিরিক্ত রান পেল কামালমুড়া 11। ইমরান পরবর্তী বল করার জন্য প্রস্তুত। ও আছে ডেলিভারি, এক্সিলেন্ট
অফ স্টাম্পের অনেকটা বাহিরে ওয়াইড লাইনে শর্ট পিচ ডেলিভারি, পেস অফ ডেলিভারি, স্লোয়ার মেরেছেন এবং চমৎকার একটি বল করেছেন। প্রথম ওভারে খেলা শেষে 16 রান। প্রথম ওভারে খেলা শেষে 16 রান, কোনো উইকেট হারায়নি পাহাড়পুর ইলেভেন। বোলিং এর রানা, প্রজন্মের অধিনায়ক, দুর্দান্ত রানা, চমৎকার রানা। স্ট্রাইকে জয়। কিছুটা ওয়ার্ম আপ করে নিচ্ছেন রানা। রানা তার প্রথম ওভারের প্রথম বলটি করার জন্য প্রস্তুত। সেখানে ব্যাটার জয় সপাটে হাঁকিয়েছেন এবং 6, একটুর জন্য সেখানে ফিল্ডার দাঁড়িয়েছিলেন শান্ত, অনেকটা লম্বা, তার হাতের একটু উপর দিয়ে একটি 6 হলো। চমৎকার চমৎকার ব্যাটিং জয়ের। রানা তার পরবর্তী বল করার জন্য প্রস্তুত। ও চমৎকার চমৎকার ডেলিভারি বাই রানা, লেগ স্টাম্পে মেরেছিলেন, সপাটে হাঁকিয়েছিলেন জয়, সেখানে ব্যাট বলে টাইমিং করতে পরাস্ত। গুড কামব্যাক বাই রানা, এক্সিলেন্ট বোলিং। রানা তার তৃতীয় বল করার জন্য প্রস্তুত। সপাটে হাঁকিয়েছিলেন এবং আবারও ব্যাটে বলে টাইমিং করতে পরাস্ত। পরপর দুটি ডট বল, চমৎকার ডেলিভারি বাই রানা, সেখানে জয় কিন্তু মারকুটে ব্যাটিং। প্রথম বল থেকে 6 হাঁকিয়েছিলেন, পরপর দুটি ডট বল। রানা তার চতুর্থ বল করার জন্য প্রস্তুত। সেখানে জয় আবারও হাঁকিয়েছেন এবং আবারও পরাস্ত। এক্সিলেন্ট বোলিং বাই রানা, দুর্দান্ত বোলিং। এখন পর্যন্ত 1 ওভার 4 বলে 22 রান সংগ্রহ, কোনো উইকেট হারায়নি কামাল মুরাদ ইলেভেন। মৃত্যুঞ্জয় 4 বল থেকে 13 রান এবং জয় 6 বল থেকে 18 রান করেছেন। এবার কিন্তু লো ফুল টস বল, সেখানে ফিল্ডার ইমরানের হাতে প্রস্তুত এবং আরো একটি ডট বল। চমৎকার একটি ওভার করেছেন রানা। রানা তার খেলার প্রথম ওভারের দ্বিতীয় লাস্ট বলটি করতে দৌড়াচ্ছেন। কিছুটা দ্বিতীয় ওভারের লাস্ট বল। রানা, ব্যাটসম্যান জয়। ও আবারে সপাটে গড়িয়েছেন, কিন্তু আবারও ডট বল। প্রথম বলে 6 এবং পরে 5টি ডট বল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠের আজকের এই মেগা সেমিফাইনালের প্রথমে ব্যাট করছেন কামাল মুরাদ ক্রিকেট 11। তাদের সংগ্রহ 2 ওভার থেকে 22 রান, এখনো কোনো উইকেট হারায়নি। ইমরান আবারও তার দ্বিতীয় ওভারের প্রথম বল করার জন্য এসেছেন। আম্পায়ার শ্যামল এবং সুলাইমান, তারা কিন্তু মাঠে আছেন, চমৎকার দক্ষ আম্পায়ার। আতিফ আহমেদ, অনেক ভাই, আজকে কামাল মুরাদ জিতবে, কিংস জিতবে। ধন্যবাদ ভাই আপনাকে, কামাল মুরাদ কিংসকে শুভকামনা জানিয়েছেন। ইমরান তার পরবর্তী বল করার জন্য প্রস্তুত। সেখানে মৃত্যুঞ্জয় কিন্তু গড়িয়েছিলেন, কিছুটা পেস অফ ডেলিভারি, ব্যাটে বলে পরাস্ত। আরেকটি ডট বল, টানা 6টি বল কিন্তু ডট বল হয়েছে, কোনো একটি সিঙ্গেল রানও কিন্তু তারা সংগ্রহ করতে পারেনি। পাওয়ার প্লের লাস্ট ওভার চলছে। ইমরান তার
দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলটি করার জন্য প্রস্তুত। আবারও সপাটে হাঁকিয়েছিলেন, এবার মিডল স্টাম্পের উপরে বল, সেখানে একটি রানের জন্য মানে লেগ বাই প্রান্ত বদল করে নিলেন। স্ট্রাইকে জয়। ইমরান বল করার জন্য দৌড়াচ্ছেন। প্রথম বল ডট বল এবং হোয়াট এ সিক্স, হোয়াট এ ব্রিলিয়ান্ট সিক্স বাই জয়। লং অপের উপর দিয়ে চমৎকার একটি ছয়ের মার। প্রথম বল ডট, পরের বল লেগ বাই সিঙ্গেল এবং পরবর্তী 3 নম্বর বলে একটি বিগ ছয়। এবার হোয়াইট টাইম লাইনের অনেকটা বাহির দিয়ে বল, হোয়াইট বল, প্রথম বল ডট বল, পরে বল লেগ বাই, পরে বলে 6, পরের বল হোয়াইট, 6 এরপর বল আবার ডট বল। চমৎকার ডেলিভারি বাই ইমরান, চমৎকার একটি ডেলিভারি। আমারটাতে নেন নাইলে ইমরান তার পঞ্চম বল করার জন্য প্রস্তুত। দিদারুল ইসলাম দীপু, জয় ভাই মাঠে থাকলে আতঙ্ক। হোয়াট এ সিক্স, এক্সিলেন্ট সিক্স। এবার কিন্তু লং অনের উপর দিয়ে চমৎকার একটি বাউন্ডারি দিলেন লোকাল বয় জয়। স্কোয়াডটা নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা কারেকশন করতে পারছি না। কামরুল ইসলাম বাবু, মামা তুমি দাঁড়িয়ে থাকো, ঠিক আছে, বাজে বোলিং আসবে কিন্তু সামনে। হেরারে কর্নার করে ঠিক হতো, পরে তো ফেস লাগবে। এবার স্লো ডেলিভারি, 1 রান এবং বলতে বলতে কিন্তু তৃতীয় ওভারে খেলা শেষ হয়ে গেল। ভাই আমরা তো ফেস লাগিয়ে আছে, জানি না, আমরা জানি না, তোমরা সাইডে যাও ভাই। ইহানো স্কোরে আলামিন ভাই, ইহানো স্কোরের সমস্যা, আমাদের নেট সমস্যা, নেটের সমস্যা, স্কোর সমস্যা হচ্ছে, নেটের সমস্যা। আমারটা করেন না, লেট করে নেন। বল কি বন্ধ? আমারটা করে আরে স্কুল এবার কত হয়েছে হিসাব করুন না। প্রথম বলে 1 রান, প্রথম বল ডট, প্রথম বলে 0, পরে 1 নিয়ে 1 আর 6 7 8 8 আর 14 এটা 15 37 3 ওভারে। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, 3 ওভারে 37 রান। পাওয়ার প্লে শেষে কামারমোড়া ক্রিকেট 11-এর 37 রান হয়ে গেল চতুর্থ ওভার। এবার পাওয়ার প্লের শেষ, চতুর্থ ওভারে বল করতে এসেছেন রানা। কি সমস্যা, কি লাইভ করেন? দিদারুল ইসলাম ভাই নেটওয়ার্কের সমস্যা, এজন্য একটু সমস্যা হচ্ছে। সুজন খান, ভালো করে স্কুল কাজ। ধন্যবাদ কাকা তোমাকে, তুমি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমাদের এই নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের স্কোরটা হচ্ছে না, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্কোর ঠিক হয়ে যাবে। আর রানা তার চতুর্থ ওভারের দলীয় চতুর্থ এবং তার দ্বিতীয় ওভারের প্রথম বল করার জন্য দৌড়ে যাচ্ছেন এবং বল করেছেন। সেখানে জয় কিন্তু সপাটে হাঁকিয়েছিলেন, কিন্তু ব্যাটার বলে পরাস্ত, সুইং এন্ড মিস যাকে বলা হয়। হোয়াইট টাইম লাইনের একটু ভিতর দিয়ে চমৎকার একটি ডেলিভারি। ডট বল প্রয়োজন, আমারটা থেকে নেট নেন, আমারটা নেট ভালো। স্যামসাং এবারে কিন্তু দ্বিতীয় বলটি করেছেন কিছুটা লেগ স্টাম্পের উপরে। জয় সেখানে গড়িয়েছিলেন, কিন্তু ব্যাটার বলে টাইমিং করতে পরাস্ত, তাই আবারও একটি লেগ বাইয়ের মাধ্যমে প্রান্ত বদল করে নিলেন।
দিয়ে আইছেন পাইছেন না 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 আইতাম ধর 38 রান স্যামসাং আইনা তো রানা তার তৃতীয় বল করার জন্য প্রস্তুত। এবার কিন্তু কিছুটা পেস অফ ডেলিভারি, স্লোয়ার ডেলিভারি মেরেছিলেন, সেখানে আবারও চমৎকার। আরে হগলটি 0-0 আইছে দিনছেন 0-0 0-0 পাঁচত কিতা পাসওয়ার্ড স্ক্যান মেরে দেন। ডট বল এটা, হ্যাঁ রানা তার চতুর্থ বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং দৌড়াচ্ছেন। আবারও পেস অফ ডেলিভারি, এক্সিলেন্ট বোলিং বাই রানা, চমৎকার কিছু ডেলিভারি আমরা দেখতে পাচ্ছি। সেখানে মৃত্যুঞ্জয় কিন্তু ব্যাটিং এ সরাসরি পরাস্ত, ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও দর্শক মণ্ডলী, সুজন খান পরেন কে কে আছে? সুজন কামরমুরাদ ক্রিকেট 11-এ আছেন মৃত্যুঞ্জয়, মিঠু মল্লিক এবং সিলেটের সিক্সার শাকিল, এবং কামরমুরাদ ক্রিকেট কিংসের মধ্যে আছেন আখাউড়ার ইমরান, কসবার রানা এবং প্রান্ত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পঞ্চম বলটি কিন্তু চমৎকার একটি ডেলিভারি, আবারও ডট বল। তিনটে রানা তিনটে ডট ওভারে লাস্ট বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন রানা। ভাই রান দিয়ে দেখা যায় না ভাই, নেটওয়ার্কে একটু সমস্যা, যার কারণে ভাই আজকে কার কার খেলা আশরাফুল ভাই? আজকে কামাল মুরারই দুটি দল, একটি কামাল মুরা ক্রিকেট 11, অপরটি কামাল মুরা কিংস। ও আছে ডেলিভারি ভাই রানা, ওভারের লাস্ট বলে একটি সিঙ্গেলের মাধ্যমে প্রান্ত বদল করলেন। ইতিমধ্যে 4 ওভারে খেলা শেষে, এবারে 2 আছে না, 4 ওভারের খেলা শেষে 39 রান, এখনো কোনো উইকেট হারায়নি কামাল মুরা ক্রিকেট 11। পঞ্চম ওভারের খেলা যখন জুটবে তখন কিন্তু বোলিং চেঞ্জ, সেখানে আসছেন প্রান্ত। 4 ওভারে 39 রান, 0 উইকেটের বিনিময়। প্রান্ত দলীয় পঞ্চম ওভার এবং ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আশরাফুল ইসলাম ভাই, আজকে কার কার খেলা? আজকে হচ্ছে কামালমুরা কিংস এবং কামালমুরা ক্রিকেট 11 দুটি দলের খেলা, সেমিফাইনাল, পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে। কিছুটা শর্ট পিচ ডেলিভারি, লেগ স্টাম্পের অনেক বাহিরে, আম্পায়ার কল ইটস হোয়াইট বল এবং একটু অতিরিক্ত রান। প্রথম বল কিন্তু হোয়াইট বল থেকে একটি অতিরিক্ত রান যুক্ত হলো। প্রান্ত তার প্রথম বল করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আবার দৌড়াচ্ছেন। এবার জয় লেগ সাইড দিয়ে হাঁকিয়েছিলেন, সেখানে কিন্তু একটি রানের জন্য প্রান্ত বদল। মোহাম্মদ আফজাল, কসবা কে আছে? কসবার রানা আছে এবং প্রান্ত আছে, এবং আখাউড়ার ইমরান আছে। কামালমুরা কিংসে আব্দুল্লাহ আল মাহমুদ। কাউসার ভাই কি অবস্থা? ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আর সপাটে হাঁকিয়েছেন লং এর উপর দিয়ে, চমৎকার একটি বিগ সিক্স মৃত্যুঞ্জয়ের ব্যাট থেকে। অনেকক্ষণ পর কিন্তু একটি চমৎকার বাউন্ডারি, ওভার বাউন্ডারি আমরা দেখতে পেলাম। প্রান্ত প্রথম বলে হোয়াইট বলে সিঙ্গেল, এবং সেখানে আবারও প্রথম বল থেকে 6। তার দ্বিতীয় বল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার পেস অফ ডেলিভারি, দুর্দান্ত কামব্যাক বাই প্রান্ত, সেখানে চমৎকার একটি ডেলিভারি। এক্সেলেন্ট কামব্যাক বাই প্রান্ত। ও পেস অন ডেলিভারি, মিডল স্টাম্পে বল, একটি রানের জন্য লেগ বাই, আমি যেটাকে বলবো। প্রান্ত বদল করে নিলেন।
এবার কিন্তু ডিপ স্কোয়ার লেগ অঞ্চলের চমৎকার একটি বাউন্ডারি হাঁকালেন জয়। এক্সেলেন্ট ব্যাটিং বাই জয়। প্রান্ত কিছুটা খরচে বলার, এই ওভার থেকে একটি হোয়াইট বলে সিঙ্গেল ডাবল, সেখানে পরের বল ডট বল এবং পরে কিন্তু একটি 6 এবং 4-এর মার। এবারও লেগ স্টাম্পের অনেক বাহিরে, কিন্তু কিপিংয়ে বিহাইন্ড দ্য উইকেটে ইমরান চমৎকারভাবে বলটিকে তালুবন্দ করেছেন এবং একটি অতিরিক্ত রান পেল কামাল মোড়া ক্রিকেট 11। আব্দুল্লাল মাহমুদ কমেন্ট্রির জন্য কাউসার শেরারি, ধন্যবাদ ভাই আপনাকে। প্রান্ত এবার কিন্তু ক্যাচ হতে পারে, কিন্তু না, সেখানে কোনো ফিল্ডিং নেই, তাই একটি রানের জন্য প্রান্ত বদল। ওভার শেষ হয়েছে, কোরআনে সে ওভারে দেখেন তো টোটাল 55। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, 5 ওভার থেকে এখন পর্যন্ত রান সংগ্রহ 55। আমাদের স্কোরটা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু আপডেট হয়ে যাবে। মাসুদ মিয়া হাই, আপনাকেও হাই। আরে অন্তর ভাইয়া, খেলা কার কার? খেলা হচ্ছে পাহাড়পুর ইউনিয়নের দুটি শক্তিশালী দল, সেমিফাইনাল কামালমুড়া ক্রিকেট 11 ভার্সেস কামালমুড়া কিংস। একই গ্রামের দুটি দল সেমিফাইনালে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও দর্শক মণ্ডলী, দলীয় ষষ্ঠ ওভার এবং রানার শেষ ওভার, ফাইনাল ওভার করার জন্য দৌড়িয়ে পিছিয়ে এসেছেন রানা, ব্যাটসম্যান সেখানে জয়। এখনো কোনো উইকেট হারায়নি কামালমুড়া ক্রিকেট 11। আপনাদেরকে আমাদের ক্রিকেটার আলামিন পেজ এর থেকে সরাসরি খেলা দেখতে হলে আমাদের সাথে থাকুন, লাইক দেন, শেয়ার করেন এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন। রানাকে সরাসরি সপাটে হাঁকিয়েছিলেন, পেস অফ ডেলিভারি কিছুটা অফ কাটার ডেলিভারি ছিল, সেখানে ব্যাটসম্যান জয় কিন্তু আজকে পরাস্ত। একটি রান আউটের আবেদন, সেখানে শ্যামল আম্পায়ার, অভিজ্ঞ আম্পায়ার, দেখা যাক কি সিদ্ধান্ত নেই। উইকেট শাকিল উইকেট করে গেছে, বন্ধ, এখনো কোনো উইকেট যায়নি। অহনামেক বাই স্কোর বুট কই, অহনামেককে আমি দুঃখ প্রকাশ করছি, আমাদের স্কোরটি প্রযুক্তিগত বা নেটওয়ার্কের সমস্যার কারণে আপডেট হচ্ছে না, অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আতিক আহমেদ অনিক, রান কত, রান জানিয়ে দেওয়া হবে অল্প কিছুক্ষণের মধ্যে। সেখানে একটি উইকেটের আবেদন কিন্তু করেছে, দেখা যাচ্ছে আম্পায়ার দুইজন, একজন শ্যামল এবং আরেকজন সুহান, সুলাইমান সুহান, ওনারা দুইজন ডিসিশন নেবে। আমি আপনাদের সবাইকে আমাদের ক্রিকেটার আলামিন পেজের কর্ণধার মোহাম্মদ আলামিন আলহাজ কিং আলামিন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই সাধুবাদ, সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঐতিহ্যবাহী পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পাহাড়পুর ইউনিয়ন ফ্রিজ টিভি ক্রিকেট টুর্নামেন্ট 2025 এর প্রথম সেমিফাইনাল আজকে। ডট বল, ডট বল, ডট বল, মানে প্রথম বলই চলতেছে, এখনো বল হয়নি, কিন্তু এখনো এটাই চলতেছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্কোর চলে এসেছে 5 ওভারে খেলা শেষে 55 রান, উইকেট একটাও যায়নি। ভাই আর কারা কারা লাইভে আছে? অহনা মেঘ ভাই আমাদের লাইভে আছে অনেকেই, সাথে আছে আমাদের স্কোরম্যান সাফায়েত ভাই, যিনি আপনাদেরকে স্কোর করে দেখান অনেকক্ষণ পর, কিন্তু আপনাদেরকে স্কোর এনে দিয়েছেন। নেটওয়ার্কের তান্ত্রিক নেটওয়ার্কের সমস্যার কারণে এখানে কিন্তু পাহাড়পুরে যে গ্রামীণ সিমের নেটটা একটু দুর্বল হওয়ার কারণে আমাদের সমস্যা হচ্ছে। মাঠে একটি সিদ্ধান্ত নিয়ে একটু
ঝামেলা হচ্ছে, দেখা যাক আম্পায়ারদের সিদ্ধান্ত কি হয়। ইব্রাহিম, ইব্রাহিম আপনি কি কাউসার না মান্না ভাই? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি কাউসার, আমি মান্না না। মান্না ভাই আজকে হয়ে গেছে, ঢাকা গেছে হসপিটালে। হসপিটালে ঢাকা গিয়েছে। ভালো থাকুক, ভালোবাসা। কি রে তুই কি খেলোস না? ভাই আমি তো খেলতাম পারি না। এখানে হচ্ছে পাহাড়পুর ইউনিয়নের চমৎকার দুটি দল, পাহাড়পুর কামালমুড়া কিংস এবং কামালমুড়া ক্রিকেট 11, তাদের সেমিফাইনাল পাহাড়পুর ইউনিয়নের আজকে প্রথম সেমিফাইনালটি অংশগ্রহণ হচ্ছে। পাঁচ ওভারের খেলা শেষে দলীয় কামালমুড়া ক্রিকেট 11-এর সংগ্রহ 55 রান, জয় 17 বল থেকে 26, মৃত্যুঞ্জয় 13 বল থেকে 20। এখনো কোনো উইকেট কিন্তু হারায়নি। কত করছে এটা এটা 230 খেলা শেষ 14 ওভারে উইকেট করা। বল স্টাম্পে লাগছে কিনা এটা দেখতে পারবো। না বল আছে না, বল বাইরে গেছে, বল স্টোন হয়ে গেছে, পাও লাগছে না, বল বাইরে গেছে। আউট বেল পড়ছে না, বাতাস তো না, খেলার নিয়ম যেটা বেল খেলার নিয়মে সিস্টেম বলের বাতাসে বাতাসের সাথে কথা নাই, বেল পড়ছে না, জিবার পুরুক আউট। বেল কি স্ট্যান্ড বেল পড়লে আউট, বাতাসে পুরুক আর জিও খেলার নিয়মে যেটা আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। একটি সিদ্ধান্তের উপর সমস্যা হচ্ছে। আতিক আহমেদ অনিক, আমরা জিতবো, কামালমুড়া কিং জিতবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ কামালমুড়া কিংসকে, আপনি অনেকক্ষণ ধরে প্রথম থেকে দেখছি সাপোর্ট দিয়ে আসছেন। আতিক আহমেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কামালমুড়া কিংসের পক্ষ থেকে। অপর প্রান্তে কামালমুড়া ক্রিকেট 11 কিন্তু প্রথমে ব্যাট করে, এখন অবধি কোনো উইকেট হারায়নি। 5 ওভারে খেলা শেষে 55 রান। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। This is wicket gone. The big wicket. Joy has departed. Now 5.1 over. The first wicket departed. Joy has gone. আর রাব্বি আহমেদ, বাকি খেলা কি রাত্রে শেষ হবে? রাব্বি ভাই এখানে একটু উইকেটের স্টাম্পে বল লাগেছে, এরকম সিদ্ধান্ত নিয়ে ঝামেলা হয়েছে। এখানে আম্পায়ারের সিদ্ধান্তে কিছুটা সমস্যা হচ্ছে সম্ভবত। আরেকটা জিনিস উইকেট দুইটা সিদ্ধান্ত এই জায়গায় না, একটা সিদ্ধান্ত একটু লেট করে দেয়, 5 মিনিট লেট করে দেয়, একটু পরে দেয়। প্রথমে আউট দাও, খেলার নিয়ম এটা প্রথম জাম্পের নট আউট দিছে না, এই কারণে টেস্ট হইছে। পরে এই যে কি পারে ইমরান ভাই এনে পরে ইয়ে করছে। কোনো মতেই ডাউট না, 2 মিনিট পর আবেদন করছে। ক্রিকেটের নিয়মে কোনো মতেই ডাউট না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথেই থাকুন। নিজামুদ্দিন, মাঠে কি হয়েছে? ভাই মাঠে একটু আম্পায়ারের সিদ্ধান্তে সমস্যা হয়েছে। আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে তারা খেলায় ফিরে আসবে। কি আউট দিল! আর রাব্বি ভাই, এটা রানা বল করেছে, ইমরান পেছন থেকে আবেদন করেছে যে এটা স্টাম্পে লেগেছে, সম্ভবত সেখানে বেল পড়ে গিয়েছিল, কিন্তু সরাসরি স্টাম্পে বল আঘাত করেছে কিনা আমরা কেউ দেখিনি, এজন্য আম্পায়ার আউট দিয়েছে। তাই জয় ভাই মাঠ থেকে বাইরে চলে গিয়েছে। এটাই হচ্ছে স্টাম্পে সরাসরি আঘাত করেছে কিনা বল দেখা যায়নি, তবে আম্পায়ার সেখানে সিদ্ধান্ত দিয়েছে আউট।
খেলা ক্রিকেটের নিয়ম যেটা বেল বাতাসটা তো কিন্তু এই নাশকতাটা করতে আম্পায়ারের কাছে প্রথমে আউট দিলে তো বুঝা লেগ আম্পায়ারের সাথে তাই আমরা এরকম সিদ্ধান্তে যাব না, আপনারা এরকম এটা স্ট্যাম্পে বল আঘাত করছে আমরা দেখছি না, মানে এখান থেকে বোঝা যায় না যে এটা কেমনে পড়ছে। এখান স্ট্যাম্পে লাগলে তো দেখা গেল, কিন্তু স্ট্যাম্পে বল লাগছে কিনা আমরা দেখি না। নালে হুদু দিপরে যাবে ভাই আমরা জানি আম্পায়ার কল, আম্পায়ার মাঠে ছিল। আর সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ও দর্শক মণ্ডলী, এরকম সিদ্ধান্তে আপনারা যাবেন না কেন? কারণ আলামিন কমিটি বলেন কি হয়েছে কইতো, কমিটিরা সিদ্ধান্ত নিচ্ছে রাব্বি ভাই, তারা দেখা যাক কোন সিদ্ধান্ত উপনীত হয়। অহনাক ভাই এই ম্যাচে কি শান্ত খেলতেছে? আপনি কোন শান্তর প্রশ্ন করেছেন আমি তো জানি না। এখানে পাহাড়পুরে একজন শান্ত আছে এবং আখাউড়ে একজন শান্ত আছে। আপনি কোন শান্তর কথা বলছেন যদি একটু বলতেন তাহলে ভালো ছিল ভাই। আতিক আহমেদ অনেক ভাই বললেন আরে ভাই বেল পড়লেই আউট ভাই, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আম্পায়ার যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে সিদ্ধান্ত, আমরা বাহির থেকে অনেক কিছু বলতে পারি। আম্পায়ার এবং কমিটির সিদ্ধান্ত আখাউড়ার শান্ত, সরি ভাই আজকে আখাউড়ার শান্ত খেলছে না। আউট দিয়ে দিছে না, আউট দিয়ে দিছে বুঝলাম। হ্যাঁ প্রথম তো ফেসলা গেছে মেন আম্পায়ারে, প্রথমে তো লেগ আম্পায়ারে বুঝা আউট দিলে দরকার, বেল পড়ছে না হেলা তাইলে আম্পায়ারকে দুইটা আর কেরাইডে এই আম্পায়ারটা কেরা জানা মেন আম্পায়ারটা কেরাইডে কোনে এই ফেসলা চলা গেছে, প্রথম নট আউট দিছে না, আউট দিলে তো ব্যাটিং এ প্রথম বুঝছে যে আউট এলো টুর্নামেন্ট আছে হালাল করে হালা টিস্ট না মাথা এবারে আরে ঠিক আম্পায়ার হ্যাঁ ঠিক আছে ভাই এখানে সমস্যা হচ্ছে দুইজন আম্পায়ারের দুই রকম সিদ্ধান্ত, একজন নট আউট আর একজন আউট। দেখা যাক কোন সিদ্ধান্তে লাস্ট পর্যন্ত উপনীত হয়। দুটি সিদ্ধান্ত কিন্তু মাঠে দুইবারে জানানো হয়েছে। দেখতে পাচ্ছি উইকেট ম্যানেই কিন্তু সম্ভবত সিক্সার শাকিল এবার মাঠে প্রবেশ করছেন, ব্যাটসম্যান। আরে বাটফার তো থাকবে লাগে ভাই ভাই রান কত 55 5 ওভারে এক বল থেকে প্রথম উইকেটের প্রত্যাবর্তন কিন্তু নইছে কোসে থাকবে লাগে বাটফার না রাবি ভাই আপনাকে ধন্যবাদ এরকম একটি সিদ্ধান্ত আমাদেরকে জানানোর জন্য। কিন্তু এবার কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত মেনেই মাঠে ব্যাটসম্যান পাঠালেন কামালমুরা ক্রিকেট 11 জয় ভাই এবার মাঠে প্রবেশ করেছে দ্য বিগ বয় সিক্সার শাকিল। ভাই চতুর্দিকটা ঘুরিয়ে দেখান, আমরা চেষ্টা করব ঘুরিয়ে দেখানোর জন্য।
করা শেষ ভাই ওভার হ্যাঁ হিট উইকেট না ওভার করা শেষ জি 5 ওভার ফাস্ট বল 55 ওভার করা শেষ হিট উইকেটে বলতে বোল্ড উইকেট দিয়ে দেন রানা কিন্তু দলীয় মানে ষষ্ঠ ওভার এবং তার লাস্ট ওভারে একটি লাস্ট ওভারের প্রথম বল থেকে কিন্তু চমৎকার একটি উইকেটের পরিবর্তন ঘটিয়েছে আর সেখানে লোকাল বয় ফয়সাল আহমেদ জয় এক্সিলেন্ট ব্যাটসম্যান ছিলেন, মাঠে তেতো হয়ে গিয়েছিলেন। 26 বল থেকে কিন্তু 18 বল থেকে 26টি রান তুলেছিলেন, তিনটি উইকেট, তিনটি ছয় হাঁকিয়েছিলেন। সেখানে ষষ্ঠ ওভারের প্রথম বলে একটি বিগ উইকেট কিন্তু আদায় করে নিলেন কামাল মুরা কিংস এর বোলার রানা। সিক্সার শাকিল মাঠে প্রবেশ করেছেন, দেখা যাক। ও ব্যাটে বলে ঘোরানোর চেষ্টাই করেননি, সেখানে আরেকটি চমৎকার ডট বল। আতিক আহমেদ অনেক ভাই চতুর্দিকটা ঘুরিয়ে দেখান, আমরা চেষ্টা করেছি ঘুরিয়ে দেখানোর জন্য। রানা তার তৃতীয় বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং করেছেন এক্সিলেন্ট ডেলিভারি। গুড ইয়র্কার, ওয়াইড ইয়র্কার দিয়েছেন, সেখানে আবারও ডট বল। রানা কিন্তু চমৎকার বল করেছেন, 2 ওভার 3 বল থেকে মাত্র 7 রান খরচ করেছেন। একটি উইকেট, বিগ উইকেট, জয়কে বোল্ড আউট করে মাঠ থেকে বের করেছেন। ইসমাইল হোসেন ইকরাম, শেষে ব্যাটিং এর 12টা বাজবে, চোখ বল দেখবে না হয়তো। এবারও ডট বল, ব্যাটে বলে টাইমিং করার চেষ্টাই করেনি। সবুজ আহমেদ সিক্সার শাকিল না গাজীপুরের শাকিল? এটা হচ্ছে সিক্সার শাকিল। সবুজ ভাই আপনাকে ধন্যবাদ, আপনি লাইভ দেখানোর জন্য। আবারও ডট বল, দেখি সিক্সার শাকিল না গাজীপুরের শাকিল? না ইওর সিলেটের মনে জিগাও না, সবুজ ভাই জিগাইতেছে গাজীপুরের। সবুজ ভাই সরি, এটা হচ্ছে গাজীপুরের শাকিল, আমি মিস কারেকশন। সেখানে রানা কিন্তু তার লাস্ট ওভারের লাস্ট বল করতে প্রস্তুত, রানার ব্যক্তিগত লাস্ট ওভারের। দেখা যাক কি হয়। এবং ডট বল, উইকেট মেডেন ওভার। হোয়াট এ এক্সিলেন্ট বোলিং, হোয়াট এ এক্সিলেন্ট ডেলিভারি। দিস ইজ এ ফ্যান্টাস্টিক এন্ড ম্যাজেস্টিক পারফর্ম বাই রানা। 3 ওভার থেকে 7 রানের বিনিময় একটি উইকেট আদায় করে নিয়েছেন। দলীয় রান 6 ওভার থেকে 55 রান। হোয়াট এ ডেলিভারি। এসকে সাকিব চৌধুরী, খেলা কার কার জানাবেন? খেলা হচ্ছে ভাই কামাল মুরা কিংস এবং কামাল মুরা ক্রিকেট 11। দলীয় 7ম ওভারে বোলিং এসেছেন পিচু, লোকাল বোলিং। রানা, হোয়াট এ স্পেল, হোয়াট এ এক্সিলেন্ট স্পেল। পিচু বোলিং। মৃত্যুঞ্জয় সেখানে প্রস্তুত, 13 বল থেকে 20 রান করে মাঠে আছেন এবং শর্ট পিচ ডেলিভারি হোয়াইট টাইম লাইনের অনেকটা বাহির দিয়ে আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল। পিছু What a six! What a big six! স্কয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে মৃত্যুঞ্জয়ের ব্যাট থেকে অসাধারণ 6। আতিফ আহমেদ অনেক ভাই প্রশ্ন করেছেন মৃত্যুঞ্জয় ভাইয়ের বাড়ি কই? সম্ভবত ওনার বাড়ি সিলেটের দিকে কোথাও হবে। সবুজ আহমেদ সাফায়েত অলরাউন্ডার। প্রান্তকে বলো বল করতে, বলো সবুজ ভাই বলছে। প্রান্তকে বলা হবে সবুজ ভাইয়ের পক্ষ থেকে। প্রান্ত 1 ওভার করেছে ভাইয়া, যেটি আমরা আপনাদের দেখাতে পারি তান্ত্রিক সমস্যার কারণে। প্রান্ত প্রথম ওভার থেকে
একেবারে 14 রান দিয়েছে সবুজ ভাই। প্রান্ত এক ওভার থেকে 14 রান দিয়েছে সবুজ ভাই। ফারিয়ান আহমেদ আশরাফুল কত ওভারে খেলা ভাই? এটা হচ্ছে 12 ওভারে খেলা ভাই। পিছু বলের জন্য প্রস্তুত সেখানে মৃত্যুঞ্জয়, মারমুখী মৃত্যুঞ্জয় সপাটে হাঁকিয়েছেন এবং ডট বল। একটি উইকেটের আবেদন ছিল সেখানে, কিন্তু না। অলিপুরে খেলা কি হয়েছে জানাবেন ভাইয়া? আমি এলাকার না, আমরা জানি না অলিপুরে খেলা হয়েছে কিনা। পিছু আবার হোয়াইট বল, সম্ভবত আবার হোয়াইট বল। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল। ডট কোনো বল নাই মনে সম্ভবত, না। হ্যাঁ হ্যাঁ, একটা বল আছে, সরি। ও সেটা উঠিয়ে দিয়েছেন লং অফের উপর দিয়ে, চমৎকার একটি বাউন্ডারি, ওভার বাউন্ডারি সোজা আম্পায়ারের মাথার উপর দিয়ে টপ এজ, বিগ সিক্স বাই মৃত্যুঞ্জয়। ওয়াচ এ সিক্স, ওয়াচ এ এক্সিলেন্ট ওভার বাউন্ডারি। এর আগের ওভারটি কিন্তু উইকেট মেইডেন একটা ওভার ছিল, চমৎকার একটি ওভার করেছিল আমাদের কসবা প্রজন্ম টিমের অধিনায়ক রানা। এখানে কিন্তু পিছু লুকাল বই 3 বল থেকে 15টি রান খরচ করেছেন মৃত্যুঞ্জয়, সেখানে মারমুখী হওয়ার চেষ্টা, আবার হাঁকিয়েছেন এবং কিছুটা লং অফের উপর দিয়ে বিগ সিক্স, কাউ কর্নারের উপর দিয়ে চমৎকার একটি 6, ব্যাক টু ব্যাক সিক্স। 2 বল থেকে 2টি 6 কিন্তু হাঁকালেন। চমৎকার। বল নাই তো না ওইটা দিতে না ওই ওই এ রানা ভাই গাক দেন লাগে না সবাই তো রে মারলে চলছে সপ্তম ওভারে খেলা, 6 ওভার 4 বল থেকে 76 রান। এবার কিন্তু এই ওভার থেকে 4 বল থেকে 21 রান দিয়েছেন পিছু, অনেকটা মারমুখী হওয়ার চেষ্টা। রানা কিন্তু চমৎকার বল করেছেন, 3 ওভার থেকে মাত্র 7 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন, একটি মেইডেন ওভার দিয়েছেন। পিছু তার পরবর্তী বল করার জন্য দৌড়াচ্ছেন, ও আছে ডেলিভারি। এবার কিন্তু গুড কামব্যাক, এক্সিলেন্ট ডেলিভারি, ডট বল। পিটু তার ওভারে লাস্ট বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, দৌড়াচ্ছেন, বল করেছেন স্কয়ার লেগের অঞ্চল উপর দিয়ে, ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে চমৎকার একটি বাউন্ডারি মৃত্যুঞ্জয়ের ব্যাট থেকে। সপ্তম ওভার খেলা শেষে দলীয় রান 80 রানে পৌঁছালো 1 উইকেটের বিনিময়। সবুজ ভাই আপনাকে দেখাচ্ছি, আমাদের প্রান্ত এবার বলের জন্য আপনার কথা শুনেছে, আমাদের সাফায়েত ভাই প্রান্তকে জানিয়ে দিয়েছেন যে সবুজ ভাই বলেছে বল করার জন্য। 7 ওভার শেষে 80 রান 1 উইকেটের বিনিময়। সরি প্রান্ত উইকেট কিপিং এ বিহাইন্ড দ্য উইকেটে চলে গিয়েছেন ইমরান, তার পরবর্তী বল করার জন্য, তার লাস্ট ওভার করার জন্য ইমরান সেখানে এসেছেন। 7 ওভার খেলা শেষে 80 রান 1 উইকেটের বিনিময়। সপাটে হাঁকিয়েছেন এবং আমার মাথার উপর দিয়ে, আম্পায়ারের মাথার উপর দিয়ে সিক্সার, সিলেট গাজীপুরের শাকিলের ব্যাট থেকে বিগ সিক্স, দ্য মার্ক অফ ব্যাটিং শাকিল। তার প্রথম রানের খাতা খুললেন 6 মারের মাধ্যমে। আবারও হাঁকিয়েছেন, এবার লং অফের উপর দিয়ে বিগ 6, বল আকাশে হাওয়ায় ভাসতে সীমানা পার হয়ে আরেকটি 6 মার। 2 বল থেকে
দুইটি ছয় কিন্তু হাঁকালেন শাকিল গাজীপুরের ইমরান। আবারও সপাটে হাঁকিয়েছিলেন এবং এক্সিলেন্ট ডেলিভারি, সুইং এন্ড মিস, ডট বল। ইমরান তার পরবর্তী বলের জন্য প্রস্তুতি নিচ্ছেন, হাত ঘুরিয়েছেন এবং পেস অফ ডেলিভারি, স্লোয়ার ডেলিভারি, এক্সিলেন্ট ডেলিভারি বাই ইমরান, চমৎকার। ব্যাক টু ব্যাক 6 and ব্যাক টু ব্যাক ডট বল। শিউলি আক্তার, আব্দুল্লাহ মান্না না সরি, আজকে আব্দুল্লাহ মান্না নেই, তিনি আব্দু মানা, উনি ঢাকা চলে গিয়েছেন। আবার কিন্তু হাঁকানোর চেষ্টা, একটি রানের জন্য প্রান্ত বদল। অষ্টম ওভারে খেলা চলছে, 7 ওভার 5 বল থেকে দলীয় রান 93, 1 উইকেটে। আব্দু মান্না নয়, ওনার নাম হচ্ছে মোজাম্মেল হক মান্না, শিউলি আক্তারকে জানানো হলো। ইমরান তার ব্যক্তিগত লাস্ট ওভার করার জন্য প্রস্তুত এবং ফ্ল্যাট 6, হোয়াট আ ডেলিভারি, কভার ড্রাইভ, এক্সিলেন্ট কভার ড্রাইভ, দিস ইজ এ মার্ভেলাস 6, দিস ইজ এ মার্ভেলাস মার্কিউলাস 6। 8 ওভার থেকে 99 রানে পৌঁছে গেল, চমৎকার। মৃত্যুঞ্জয় 20 বল থেকে 48 রানে পৌঁছে গিয়েছে। 8 ওভারে 99 রান, আরো বাকি 4 ওভার। মিনহাজুল হক জাকির, সিক্সার শাকিল নিয়ে ব্যাটিং এ। না ভাই, এটা হচ্ছে গাজীপুরের শাকিল, সিক্সার শাকিল না। বোলিং এছেন শাকিল, দ্য লোকাল বয়। শাকিল ইজ অন নিউ বল। শাকিল তার প্রথম ওভারে করার জন্য প্রস্তুত। নবম ওভারের প্রথম বল করার জন্য প্রস্তুত শাকিল। এক শাকিল বোলার, আরেক শাকিল ব্যাটিং। হোয়াট এ ডেলিভারি, এক্সিলেন্ট। প্রথম বল থেকেই কিন্তু ডট বল। 8 ওভারে 1 বলে 99 রান। What a six! This is a huge. অফ স্টাম্পের উপরে ছিল বল, কিছুটা স্লোয়ার ডেলিভারি, কাট করেছেন এবং বিগ 6। আতিহাদ অনেক প্রান্ত বাই দিয়ে বল করো। আপনি টিম ম্যানেজারের সাথে যোগাযোগ করুন। মুস্তাক বেন ভাই, খেলা কোন মাঠে হইতেছে? খেলা হচ্ছে পাহাড়পুর উচ্চ বিদ্যালয় মাঠে এবং বলতে বলতে হোয়াট এ 6! আবারও স্কয়ার লেগে অঞ্চলের উপর দিয়ে বিগ 6 হাঁকালেন শাকিল, গাজীপুরের শাকিল। পরপর দু বলেই 2টি 6। অনেকটা স্টাম্পে জায়গা দিয়ে বোলিংকে রোম দিচ্ছেন, দেখা যাক কি হয়। জন্য চপ্যাচ, কিন্তু সেখানে ইনসাইড এজ হয়েছিল। একটি রানের জন্য প্রান্ত বদল, ভাগ্য ভালো সেখানে
ইনসাইডে যে উইকেট হলেও হতে পারতো সেখানে। মৃত্যুঞ্জয় আর মাত্র 2টি রান করতে পারলেই কিন্তু একটি হাফ সেঞ্চুরি পেয়ে যাবেন। ও মাই গড, ড্রপ ইট, হোয়াট এ চান্স। উইকেট কিপার প্রান্ত কিন্তু সেখানে মিস জাজ ইট। একটি সহজ ক্যাচ বলা যায় বিহাইন্ড দ্য উইকেটে, সেখানে ক্যাচটি মিস করলেন। শাকিল কিন্তু 5 বল থেকে 13 রান দিয়েছেন। লোকাল বয় মৃত্যুঞ্জয় হাঁকিয়েছেন লং অনের উপর দিয়ে 6 এবং ব্যক্তিগত 50। 22 বল থেকে 54 রানের একটি অনবদ্য ইনিংস খেললেন। বলে দেন অনবদ্য স্কোর, 54 রানের মেগা স্টার ব্লকবাস্টার হিটিং একটি চমৎকার হাফ সেঞ্চুরি আমরা দেখতে পেলাম। করে দেন, হাফ সেঞ্চুরি করছে, করে দেন, একদম একটু জোরে রাখ দেন। মৃত্যুঞ্জয় ভাই ডাক দেন মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় ভাই, মৃত্যুঞ্জয় হাফ সেঞ্চুরি ডান। প্রান্ত তার দ্বিতীয় ওভার বল করার জন্য প্রস্তুতি নিয়েছেন। 9 ওভার থেকে 118 রান হাঁকিয়েছেন ফ্লার 6। দিস ইজ এ ওয়ান্ডারফুল শট, ওয়ান্ডারফুল ওভার বাউন্ডারি বাই শাকিল। দিস ইজ এ হিউজ এন্ড মার্ভেলাস 6। 12 ওভারে খেলায় 9 ওভার 1 বল থেকে 124 রানের একটি ইনিংস কিন্তু খেললেন শাকিল। অনেকটা রোম দিয়ে এখানে দেখা যাক কি হয়। ড্রপ ইট, সহজ ক্যাচ ছিল, মিস করলেন শাকিল। এক শাকিল ব্যাটে, অন্য শাকিল ফিল্ডিং এ মিস। মুস্তাক মহেশপুর নাকি না, এটা হচ্ছে পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। মোজাম্মেল হক মান্না আরো জুম করেন। ভাই আপনাকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য। খায়রুল ইসলাম বাবু ভাই, আজকের খেলা কত ওভারে? খেলা 12 ওভারে। আরেকটি রানের জন্য প্রান্ত বদল করলেন মৃত্যুঞ্জয়, আবারও স্ট্রাইকে দিলেন শাকিলকে। এখন পর্যন্ত রান হচ্ছে 126 রান। প্রান্ত তার পরবর্তী বল করার জন্য দৌড়াচ্ছেন, সেখানে শাকিল। ওয়াচ এ 6, দিস ইজ এ হিউজ ওয়াসাম বাউন্ডারি। স্কয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে হাওয়াই ভাসিয়ে আস্তে করে মারেছেন, কিন্তু বিগ 6-এর মার শাকিলের ব্যাট থেকে। ক্যাচ মিস। আতিক আহমেদ অনেক ভাই, দুঃখ আপনার জন্য, আপনার দলের ফিল্ডিং। শাকিল সহজ একটি ক্যাচ মিস করেছেন শাকিলের। শাকিল কিন্তু 6 মারেছেন, আবার সপাটা হাঁকিয়েছেন এবং এক্সিলেন্ট ডেলিভারি, ডট বল। আর মাত্র একটি বল বাকি, চলছে 10ম ওভারে খেলা। সোজা মেরেছেন, পেলার দৌড়াচ্ছেন এবং মিস ফেল। 4 শাকিলের ব্যাট থেকে আরেকটি 4-এর মার। 19 বল থেকে 43 রানে পৌঁছে গেলেন শাকিল। 10 ওভারে খেলা শেষে 136 রান 1 উইকেটের বিনিময়। আরো আছে 2টি ওভার। শিজান আহমেদ ভাই বলেছেন সেজামোড়া খেলা কোন দিন? ভাই সেজামোড়া খেলা যেদিন জানিয়ে দেওয়া হবে। আর 2 ওভার আছে। 10 ওভার খেলা শেষে 136 রানে 1 উইকেটের বিনিময়। রানা সরি শাকিল, আবারও এসেছে শাকিল বোলিং এ। মৃত্যুঞ্জয় মাঠে 23 বল থেকে 55 রানের একটি অনবদ্য স্কোরে পৌঁছে গিয়েছেন শাকিল। তার 3য় ওভারের প্রথম বল করার জন্য প্রস্তুত। স্লোয়ার বল এবং লং অফের উপর দিয়ে চমৎকার একটি 6।
big six by Mrityunjoy. Mrityunjoy is on fire. 42 স্লোয়ার বল করেছেন এবং একটি রানের জন্য প্রান্ত বদল করে নিলেন। স্ট্রাইকে পৌঁছে গেলেন শাকিল। 10 বল বাকি আছেন, দেখা যাক তাদের স্কোরটাকে কততে নিয়ে পৌঁছাতে পারে। সম্ভবত 170 রানের একটি স্কোর হতে পারে বলে আমরা আশাবাদী। দেখা যাক হয় কিনা। সেখানে শাকিল প্রস্তুত বল করতে, আরেক শাকিল প্রস্তুত ব্যাট করতে এবং স্লোয়ার ডেলিভারি। হোয়াট এ ডেলিভারি! চমৎকার কামব্যাক। এবার দেখা যাক আরেকটি ক্যাচের সুযোগ। ও আচ্ছা, চান্স আবার ড্রপ। সেখানে কাবাব পয়েন্টের উপর দাঁড়িয়ে থাকা ফিল্ডার দৌড়ে এসেছিলেন, আবারও ড্রপ ক্যাচ। স্ট্রাইক বদল করলেন একটি রানের জন্য। চলছে 11তম ওভারের খেলা। 4 বল থেকে মাত্র 8টি রান খরচ করেছেন শাকিল। চমৎকার। এমডি কামরুল ইসলাম বাবু 180 হবে। দেখা যাক, আর মাত্র 8টি বল আছে। 8 বল থেকে কি 36 রান আনতে পারবে আপনার টার্গেট পৌঁছাতে হলে? মৃত্যুঞ্জয় সপটে হাঁকিয়েছেন এবং শান্ত সেখানে প্রস্তুত একটি রানের জন্য প্রান্ত বদল। চমৎকার একটি ওভার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শাকিল 5 বল থেকে মাত্র 9টি রান খরচ করেছেন। What a shot! This is a marvelous, huge and huge six. এবং 50 শুধু 22 বল থেকে হাফ সেঞ্চুরিতে পৌঁছে গেলেন শাকিল। 11 ওভার 151। শাকিল is 50 done. 51 50 done. This is a huge and excellent batting perform Shakil and Mrityunjoy. লাস্ট ওভারের খেলা বাকি। 11 ওভারে 151 রান, 1 উইকেটের বিনিময়। পিচু তার ব্যক্তিগত লাস্ট ওভার করার জন্য পিচে এসেছেন। দেখা যাক মৃত্যুঞ্জয় কি করতে পারে। লোকাল বয় হাঁকিয়েছেন এবং অল দ্য ওয়ে, লং অল দ্য ডিস্টেন্স ইজ ডিসপ্যাচ। এক্সিলেন্ট ব্যাটিং পারফর্ম বাই মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় অনেক আগেই পিছিয়েছে। 27 বল থেকে 69 রানে পৌঁছে গিয়েছে মৃত্যুঞ্জয়। আবার হাঁকিয়েছেন এবং উইকেট গন। নাও ফাইনালি 12th ওভার, 12 বল and উইকেট গন। মিস্টার মৃত্যুঞ্জয় এবার মাঠে প্রবেশ করেছেন। আরেকজন টপ তারকা ক্রিকেটার, বাংলাদেশের অন্যতম তারকা ক্রিকেটার মিঠু মল্লিক কিন্তু এবার মাঠে প্রবেশ করেছেন। ইব্রাহিম মৃত্যুঞ্জয় কি বাংলাদেশের খেলোয়াড় ন্যাশনাল? না ভাই, সে মৃত্যুঞ্জয় নয়, এটি হচ্ছে আমাদের হবিগঞ্জের মৃত্যুঞ্জয়। এক্সিলেন্ট ব্যাটিং, পিচু এক্সিলেন্ট কামব্যাক। মিঠু মল্লিক হাঁকিয়েছেন and maybe big all the way. আকাশের উপর দিয়ে বাসিয়ে হাওয়ায় বাসিয়ে সোজা আম্পায়ারের মাথার উপর দিয়ে বিগ একটি 6 হাঁকালেন মিঠু মল্লিক প্রথম বল থেকেই। একটি রানের জন্য প্রান্ত বদল করলেন। এক্সেলেন্ট পেস অফ ডেলিভারি। ওয়াইড টাইম লাইনে বল ছিল, আরেকটি রান নিয়ে এবার কিন্তু দুর্দান্ত কামব্যাক করলেন পিচু। ডট বল, হোয়াট এ ডেলিভারি, এক্সিলেন্ট।
ও পরপর দুটি চমৎকার ডেলিভারি। What an excellent over by পেয়েছো। This now 12th over done, 164, 2 wicket. কামাল মোড়া কিংস এর প্রয়োজন 12 ওভারে 165 রান। আমরা কোথাও যাব না, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের দ্বিতীয় ইনিংসটি শুরু হয়ে যাবে 5 মিনিটের মধ্যেই। অঙ্কিতা অঙ্গল বোলিং ভীষণ পারফরমেন্স হারার নাম গেলাম শাকিল ভাই কম করুন নাকি তা ও তোমার হালা তোমার কমিটি কত সে টার্গেট 180 165 রান ইয়া কতক্ষণ আগে 138 করে আছে আমরা কইরা আইছে দিক কই অন্ধ বলে আছে নিরাত না কসবা ফজলা আর লাখের বদলা আছে আডুকেট গেছে গা এই আডুকেট গেছে গা পারতো না ভাই দুর্বল হয়েছে আচ্ছা। হেললে সওয়াল হেললে ইয়ারা আডুকেট গেছে গা পরে বলে হ্যাঁ বাইরে নিছে রানা সওয়াল হেলছে দিক কই দুর্বল হয়েছে পারতো না এখানে হারা তিনটা আছে না ভালো লোকাল বলতো লোকাল ব্যাটিং আছে তো না লোকাল ব্যাটিং আছে তো তিনজন বলতে লোকাল আছে না হারা বলে আর শাকিলের ওপর কি হারা হারা লোকাল ব্যাটিং ভালো কইলে পারতো না লোকাল ব্যাটিং আছে না পিটু দেখছেন না প্রথম শান্ত পিটু দুটো প্লেয়ার আছে রানটা 180 ওভার কথা এনার্জি হইছে সওয়াল হেললে লাগবে বলে 100 হলো চলতে 70 হলো চল দিলে ইরানি জিত পারতো না এরা সওয়াল হেললে ম্যাচ খেলে লিছে আরে এরা লোকাল वाला না ভাই ম্যাচ খেলেছে 3 ওভার না একদিনে 3 ম্যাচও খেলে জানেন আবার আপনি গিয়ে দেখবেন শর্ট সার্কেল খেলবো 8টার পরে হেলে লিখি তো এক ম্যাচে ভালো করব সুপ্রিয় শ্রোতা মণ্ডলী দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আমাদের ক্রিকেটার আলামিন পিচ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই বাউন্ডারি হেলা কোন দিকে জানেন ব্যাট বিজয়নগর হেলা বাউন্ডারি কোন দিকে আর একটু রানও না 180 না লাস্ট দুইটা বড় তো রান হয়েছে এমন এক মাড হয়েছে কুস্তা না হেবার কত মাড হয়েছে কুস্তা না হেবার ইতা হামু না কথা কোনো সেমিফাইনাল কোনো প্যান্ডেল নাই ইয়া নাই মাইক নাই আমি আসলে হেলা জানা জানি না আমি বাজারের মধ্যে বড় যাই দিয়ে রানা ইমরান শান্ত হেরা ঢুকতেছে পরে হেরা জিঙ্গেলাম আমি কই ভাই হেলা কই শান্ত না আতিক আহমেদ ভাই 2 নম্বরই করো কি ভাই বুঝলাম না আতিক হেরার সাপোর্ট করো নাকি ইব্রাহিম ভাইকে এখানে কামাল মোড়া ক্রিকেট 11 একটি চমৎকার স্কোর দাঁড় করিয়েছেন 12 ওভার থেকে 164 রানের একটি ইনিংস 2 উইকেটের বিনিময় আবার সেখানে 165 রানের টার্গেটে ব্যাট করবে 165 রানের টার্গেটে ব্যাট করবে কামাল মোড়া কিংস 164 রান করেছেন কামাল মোড়া ক্রিকেট 11 কি অবস্থা এটা ক্যাচ তিনটা ক্যাচ উইলে মিস করছে গেছে না না 2 উইকেট 4 ওভার কাছে উইকেট তো ভালো বল তো ভালোই করছে দুইটা ক্যাচ পড়লে 2 উইকেট গেছে আর 2 ডিলিট করলে তো ভালোই হইল 165 আগে
সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি কামারমোড়া কিংস ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। ব্যাটারদের দুইজন ব্যাটিং, একজন হচ্ছে ইমরান আখাউড়ার দুরন্ত ব্যাটসম্যান, আরেকজন লোকাল বয় পিচু। iPhone 15 এখন তো বলে দিলে দুম দুম এমটাম তো বলে দিলে কি লাগে ইমরান করলাম সেটা করে পিটলাম সে পিচু রাইট অ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন। ইমরান ডান হাতি ব্যাটসম্যান, পিটু সেখানে বাম হাতি ব্যাটসম্যান। মিচু মল্লিক তার প্রথম ওভার করার জন্য প্রস্তুত। আমি না গেলে কিসেরে দাম দাসিন গলা আনবে না ভাই সেটা অনন্ত করে দিলে দেখে কারা যাইতেছে না আমাদের কিলার আছে তো দেখেন। ইয়া আলামিন ভাই কিলার আছে, আপনি দেখতে পারেন। কিলার আছে, কালা কালা লাগে আছে দেখেন গালাগালি কত কমেন্ট মিচু মল্লিক তার প্রথম বল করার জন্য প্রস্তুত। 12 ওভার থেকে প্রয়োজন 165 রান। মিচু মল্লিক ইনসাইড হিট হয়েছিল, সেখানে ভাগ্য ভালো ইমরানের। প্রথম বল ডট বল। আমরা বললি ভালো করছি ও আছে ডেলিভারি। হোয়াইট বল থেকে একটি অতিরিক্ত 5 রান পেয়ে গেল, বোনাস রান পেয়ে গেল 5 রান। ভালো বল করেছিল মিচু মল্লিক, সেখানে উইকেট কিপার শাকিল কিছুটা পরাস্ত। সুলতান মনে হয় এলাকার কোথাও দিয়ে হেল্প করতে সুলতান কোন সুলতান এলাকার সুলতান নানা বাড়ি জানা হিসাব মল্লিক তার দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত। ব্যাটসম্যান ইমরান আবারও ইনসাইড এজ, পাহাড়ে দিলে আবারও দুর্দান্ত বল ডট বল। জাসিকত আউট। নিলয় বাবুকে কত রান করছে রে? ও আছে ডেলিভারি, এক্সিলেন্ট, দিস ইজ এ হিউজ ডেলিভারি, পেস অফ ডেলিভারি, অফ কাছার ডেলিভারি। আখাউড়ার ইমরান সকালবেলা দুর্দান্ত একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, কিন্তু আজকে কিন্তু এখনের খেলায় কিন্তু কোনো রান সংগ্রহ না করেই প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। দিস ইজ এ হিউজ অ্যান্ড মার্ভেলাস উইকেট। মিচু মল্লিক ডান বাই ফার্স্ট ওভার, বিগ উইকেট ডিপার্টেড ইমরান। ইমরান হ্যাজ গন। একটি দুর্বিষহ 5 রানের ওয়াইড দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছেন মিচু মল্লিক। প্রথম বল ডট, পরের বলে ওয়াইড বলে 5, আবার ডট বলে এবং পরের বলে বিগ উইকেট। ইমরান হ্যাজ গন। মিচু মল্লিক তার পরবর্তী বল করার জন্য প্রস্তুত। What a delivery! Excellent delivery! প্রান্ত মিডল স্ট্যাম্পের উপরে বল করেছিলেন, প্রান্ত সেখানে বল বুঝতেই পারেনি, সরাসরি তার শরীরে আঘাত করেছে। ডট বল। এই পরন্ত বিকেলে গোধূলি লগ্নে আপনাদের সবাইকে জানাই
ক্রিকেটার আল আমিন পেজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ, সুস্বাগতম। Oh, ball! This is a big momentum in this game. প্রথম ওভারে কিন্তু দুইটি বিগ উইকেট নিয়েছেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও দর্শক মণ্ডলী, ঐতিহ্যবাহী পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে পাহাড়পুর ইউনিয়ন ফ্রিজ টিভি ক্রিকেট টুর্নামেন্ট 2025 এর মেগা সেমিফাইনালে প্রথম সেমিফাইনালে পাহাড়পুর কামাল মুরা ক্রিকেট 11 165 রানের একটি বিগ স্কোর দাঁড় করিয়েছেন। সেখানে মিঠু মল্লিক কিন্তু প্রথম ওভারে দুইটি বিগ উইকেট আদায় করে নিয়েছেন। সেখানে আখাউড়া কসবার প্রজন্ম টিমের প্রান্ত এবং আখাউড়ার ইমরান দা ওয়ান এন্ড অনলি ইমরানকে বোল্ড আউট করে দুজনেই বোল্ড আউট করে মাঠের বাইরে ফিরিয়ে দিয়েছেন। এমডি কামরুল ইসলাম বাবু ভাই কমেন্ট করেছেন, মিঠু ভাই আই লাভ ইউ। মিঠু ভাইকে একজন ভালোবাসা জানিয়েছেন, আমি ধন্যবাদ জানাই কামরুল ইসলাম বাবু ভাইকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। মিঠু মল্লিক ইজ অন ফায়ার। মিঠু মল্লিক তার লাস্ট বল করার জন্য দৌড়াচ্ছেন। সুজন আহমেদ, টিপু সুলতান কি অবস্থা? টিপু সুলতান তো এখানে আসেনি এখনো। লোকাল বয় শান্ত মাঠে প্রবেশ করেছেন। মিঠু মল্লিক পরবর্তী বল করার জন্য প্রস্তুত। শর্ট পিচ ডেলিভারি এক্সিলেন্ট, একটি রানের জন্য প্রান্ত বদল করলেন। প্রথম ওভার 6 রানের বিনিময়ে দুইটি বিগ উইকেট। প্রজন্মের প্রান্ত আখাউড়ার ইমরান দুজনেই কিন্তু কোনো রানের খাতা খুলতে পারেনি, দুইটি উইকেট দিয়ে মাঠের বাহিরে চলে গিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথে থাকবেন, সাথে আছেন এবং ছিলেন, তাই ধন্যবাদ জানাই। আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে ক্রিকেটার আল আমিন পেজের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। What a delivery! Oh, this is মৃত্যুঞ্জয় 69 রানের একটি এক্সেলেন্ট অনবদ্য ইনিংস খেলার পরে আবার বোলিং এ এসেছেন। প্রথম বল থেকে কিন্তু ডট বল, সেখানে মিঠু মল্লিক একটি আউটস্ট্যান্ডিং এক্সিলেন্ট ফিনোমিনাল ওভার শুরু করে দিয়েছেন, দুইটি উইকেট নিয়েছেন। আবারও ডট বল, ক্রিকেটার সাগর দুইটা উইকেট প্রথম ওভারে। জি ভাই, দুইটা উইকেটই কিন্তু প্রথম ওভারে চলে গেল। সেখানে কিন্তু দুজন ফরেনার প্লেয়ার মৃত্যুঞ্জয় এবং গাজীপুরের শাকিল দুজনেই কিন্তু হাফ সেঞ্চুরি করেছেন। শান্ত ব্যাটসম্যান মৃত্যুঞ্জয়, দেখা যাক কি হয়। গুড়িয়েছেন এবং ডট বল, এক্সিলেন্ট ডেলিভারি ভাই মৃত্যুঞ্জয়। রিকোয়ার রানটা কিন্তু এবার প্রায় 15-তে গিয়ে পৌঁছালো। আতিফ আহমেদ অনেক শান্ত, 100 মারতে হবে ভাই, আপনি দোয়া করেন শান্ত যেন 100 করতে পারে, তা না হলে আপনার দলের অবস্থা কিন্তু কঠিন হয়ে যাবে। সেখানে গাজীপুরের শাকিলের চমৎকার একটি ফিল্ডিং, একটি রানের জন্য প্রান্ত বদল। সুজন আহমেদ, ভালো দুইটা ব্যাটসম্যান আউট হয়ে গেল। জি ভাই, আপনাদের কামালমোড়া কিংসের দুজন সেরা ব্যাটসম্যান কিন্তু আউট হয়ে গেল। পেয়েছো স্ট্রাইকে, এখন পর্যন্ত তার প্রথম বল ফেস করবে। মৃত্যুঞ্জয়ের পঞ্চম বল করার জন্য প্রস্তুত মৃত্যুঞ্জয়, এবং হাত গড়িয়েছেন। পেস অফ ডেলিভারি ছিল অফ স্টাম্পের অনেকটা বাহিরে, চমৎকার একটি ডেলিভারি। ডট বল, রাইট বল। What a delivery by মৃত্যুঞ্জয়. What an over, only one run given up this over. দুই ওভার খেলা শেষে 7 রান 2 উইকেটের প্রত্যাবর্তন মিঠু মল্লিক। What a excellent over. আবারও বোলিং চেঞ্জ, আবার কিন্তু
শাকিল যিনি 50+ একটি স্কোর করেছেন, বোলিং এসেছেন সুজন আহমেদ ভাই। দুইটাই আমার টিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, দুটোই আপনার টিম। আতিক আহমেদ অনেক ভাইকে কিন্তু এখন আর আমরা দেখতে পাচ্ছি না, তিনি অনেকক্ষণ পর্যন্ত কমেন্ট করেছিল, ওনার কামালমুরা কিংসের শুভাকাঙ্ক্ষী ছিলেন। এখন পর্যন্ত 2টি উইকেট হারিয়ে ফেলেছে তার দল, দেখা যাক কামব্যাক করতে পারেন কিনা। এখনো প্রতি ওভারে প্রয়োজন 15.80 রান, একটি বল মানে বিগ একটি রানের মেমন দাঁড়িয়ে গিয়েছে তাদের সামনে। 10 ওভার থেকে 158 রান প্রয়োজন এখন। শান্ত ব্যাটসম্যান, লোকাল ব্যাটিং শান্ত। শর্ট পিচ ডেলিভারি, ইন সুইং ডেলিভারি, এক্সেলেন্ট বল, কিছুটা মালেঙ্গা স্টাইলে বল করেছেন এবং লোকাল শান্ত পুরোপুরি পরাস্ত। আপনি জানেন কি, আজকে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু একটি অনবদ্য সেঞ্চুরি করেছেন, টেস্টে তার 8ম সেঞ্চুরিটি পূরণ করেছেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, দেখতে থাকুন, শান্ত হাঁকিয়েছেন এবং গল। This is a huge catch. This is a marvelous wicket done. What a wicket fall. What a collapse. মাত্র 7 রানে 3 উইকেট পড়ে গেলেন। এবার দলের ক্যাপ্টেন আরিফ মাঠে প্রবেশ করেছেন। আতিক আহমেদ অনেক ভাই, আপনার দলের আরো একটি উইকেট প্রত্যাবর্তন ঘটে গেল। What a combination. ফয়সাল আহমেদ জয়ের নেতৃত্বে চমৎকার একটি টিম কিন্তু গঠন করেছে এই কামালমুরা ক্রিকেট 11। তাদের যে ফরেনার ক্রিকেটার গুলো আমি বলবো অনবদ্য, মিঠু মল্লিক, শাকিল, মৃত্যুঞ্জয়, ফয়সাল জয়ও কিন্তু একজন ফরেনারের সমানই। আরিফ, দেখা যাক কি হয়। আবার উঠিয়েছেন, ক্যাচ হওয়ার চেষ্টা এবং বলার নিজে দৌড়িয়েছেন, ড্রপ ক্যাচ। হোয়াট এ চান্স, হোয়াট এ চান্স। অনেকটা দৌড়ে গিয়েছিলেন, হিরো বনে যাওয়ার চেষ্টা করেছিলেন। একটি রানের জন্য প্রান্ত বদল করলেন। শাকিল সহজ একটি ক্যাচ মিস করেছে, অনেকটা দৌড়ে গিয়েছিল। শাকিল ভাই, ঢাকা আসো, আছি। এবার কিন্তু প্রথম বাউন্ডারি দেখা পেল ব্যাটে থেকে, পিচুর ব্যাট থেকে। মান সম্মান সব শেষ ভাই, খেলায় হার জয় থাকবে, তাই বলে এরকম একটি কথা আপনি বলতে পারেন না। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই। ফারিয়ান আহমেদ, আশরাফুল, নিলয়, কইরে বাতিজা তুই, আতিক আহমেদ, অনিক, সাগর ভাই, আইতা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্রাম্য ভাষা যেটাকে বলা হয়। শাকিল তার পরবর্তী বল করার জন্য প্রস্তুত, দৌড়াচ্ছেন, বল করেছেন এবং পিছু সপাটে হাঁকিয়েছেন। আম্পায়ার সুলাইমান দুহাত প্রসারিত করে জানিয়ে দিয়েছেন এটি কিছু আইনে ওয়াইড বল। একটি অতিরিক্ত রান পেল কামালমুরা ক্রিকেট 11, কামালমুরা ক্রিকেট কিংস। দুটি কামালমুরা হওয়াই আমাদের বলতে অনেকটা অসুবিধা হয় অনেক সময়। শাকিল একটি সুযোগ কিন্তু ক্রিয়েট করেছিল, নিজের বলে নিজে একটু উইকেট ক্যাচ তুলেছিল। আবার সুযোগ, দেখা যাক, কিন্তু না, সুযোগটা এসেছিল কিন্তু আবারও লস। মৃত্যুঞ্জয় অনেকটা দৌড়েছিল, শেষ পর্যন্ত লাগাল পাইনি। ক্রিকেটার সাগর খেলার কথা আমাকে বলেই নাই। আমাদের একজন বড় ক্রিকেটার সাগর ভাইকে এরা বলেই নেই যে মাঠে খেলা আছে। দুঃখ প্রকাশ করছি আমি। ফ্রি হিট, ও নো বল এন্ড ফ্রি হিট। কালেকশন করেন। আরিফ সপাটে হাঁকিয়েছেন, আবার ক্যাচ, কিন্তু সেখানে ফ্রি হিট বল হওয়ার কারণে
এখানে কামালমোড়া কিংস কিন্তু কিছুটা তাড়াহুড়া করে বসেছেন, তারা প্রতি বলে মারার চেষ্টা করেছেন এবং উইকেট দিয়েছেন। এবং আমাদের কামালমোড়া ক্রিকেট 11 দেখেছিলাম শাকিল এবং মৃত্যুঞ্জয় মাঠে তিতু হয়েছেন, তারপর মেরেছেন, পিটু হাঁকিয়েছেন, পেস অন ডেলিভারি ছিল, চমৎকার কামব্যাক, মিড লেগ স্টাম্পের উপরে বল ছিল, বলতে বলতে তৃতীয় ওভারে খেলা শেষ, 16 রানে 3 উইকেটে হারিয়ে বসেছে কামালমোড়া কিংস। ক্রিকেটের সাগর কমেন্ট করেছে, এগুলা কি ব্যাটিং করতেছে বুঝতেছি না, তারা ব্যাটিং কলাপসে পড়ে গিয়েছে ভাই, আপনার কিছুই করার নাই। পরবর্তী মৃত্যুঞ্জয় তার দ্বিতীয় ওভারের প্রথম বল করার জন্য প্রস্তুত, সেখানে ক্যাপ্টেন আরিফ, দেখা যাক কি হয়। What a delivery, excellent, bold, this is good bowling. Now the coming প্রজন্মের অধিনায়ক রানা, প্রজন্ম টিমের অধিনায়ক রানা কিন্তু মাঠে প্রবেশ করেছে। অন্য কাজ করেছে, হ্যাঁ অন্য কাজ করেছে, না না আরে বাবা আমি তো না জানি না, রানা যদি দেন গানা লেগে সকালে 138 করছে। আজকে কিন্তু সকালবেলা কসবা উপজেলাকে দুরন্ত একটি জয় এনে দিয়েছে রানা, প্রায় একাই 138 রানের একটি অনবদ্য ইনিংস খেলেছে রানা আজকে সকালে। রানা ভাই সকালে খাটতে কোনটাই কসবা আখাউড়ার সাথে একাই ম্যাচ জিতাইছে। হোয়াট এন ইনিংস, সকালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, দেখা যাক তার পারফরমেন্সটা ধরে রাখতে পারে কিনা, নাকি তার দলের যে বেহাল দশা যে বেহাল দশা তার সাথে করবে কিনা। আর শাকিল, গাজীপুরে শাকিল ভাই কিন্তু আবার কিছুটা মজা নিলেন, কিছুটা শ্রদ্ধার সাথে সম্মান জানালেন রানাকে। রানা কিন্তু এবার সেই পাকিস্তানি ব্যাট নিয়ে মাঠে প্রবেশ করেছেন, দেখা যাক কি করে। প্রথম বল থেকে মারছেন এবং ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে, থার্ড অঞ্চল দিয়ে একটি চমৎকার বাউন্ডারি। প্রথম বল থেকে 4-এর মার, যতক্ষণ রানা আছে মাঠে ততক্ষণ রানের চাকা বিদ্যুৎ গতিতে, বুলেট গতিতে এগুবে, এটাই স্বাভাবিক। রানা ব্যাটে বলে সজোরে হাঁকানোর চেষ্টা করেন প্রতি বলেই। মৃত্যুঞ্জয়, হোয়াট এ কামব্যাক, হোয়াট এন এক্সিলেন্ট ডেলিভারি, স্লোয়ার ডেলিভারি। মৃত্যুঞ্জয় ইজ অন ফায়ার। রনি মিয়া, রানা ভাই আমাদের টাইগার, অবশ্যই রানা ভাই আমাদের টাইগার। সকালে ইমরান 138 কেসে। আন্তঃপোতালা চলতেছে তো মাত্র 2.5 জন। গুড কামব্যাক বাই মৃত্যুঞ্জয়, এক্সিলেন্ট ডেলিভারি। খেলা চলতেছে না ব্রাউন্ডারিয়ার, আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি খেলা চলতেছে, সেখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া টাইগাররা স্ট্রাইকে খেলতেছে, সম্ভবত জয়ের দ্বার প্রান্তে আছে তারা। এখানে ক্যাচ উঠেছে, শাকিল অ্যাজ এন গুড ক্যাচ এন্ড গুড গ্র্যাবিং, এক্সিলেন্ট গ্র্যাবিং, হোয়াট এ ক্যাচ এন্ড এক্সিলেন্ট গ্র্যাবিং বাই, এক্সিলেন্ট গ্র্যাবিং বাই শাকিল, গাজীপুরের শাকিল। চমৎকার একটি ক্যাচ কিন্তু লুপেছে, 21 রানে 5টি উইকেট কিন্তু হারিয়ে ফেলেছে। এবার শাকিল মাঠে প্রবেশ করেছে। শাকিল, হোয়াট এন এক্সিলেন্ট ক্যাচ, এক্সিলেন্ট ব্যাটিং পারফর্ম এন্ড এক্সিলেন্ট বোলিং। সেখানে সহজ দৌড়ে গিয়ে একটি সুযোগ কিন্তু হাতছাড়া করেছিলেন তিনি, কিন্তু এখন পুষিয়ে দিলেন। রানা ভাই সপাটে হাঁকানোর চেষ্টা, ডট বল। মিঠু মল্লিক কিন্তু এবারে বোলিং এ এসেছেন। শাকিল
ইচ্ছাকৃতভাবে বোলিংয়ে গিয়েছেন, মিটু মল্লিককে ফেরত পাঠিয়েছেন। আত্মবিশ্বাসী শাকিল আজকে, সে চমৎকার একটি ইনিংস খেলেছেন এবং প্রথম ওভারটিও ভালো করেছেন, দুটি ক্যাচ রয়েছেন। মৃত্যুঞ্জয়, হোয়াট এ পারফর্মার, হোয়াট এ বোলিং পারফরম্যান্স, হোয়াট এ ব্যাটিং পারফরম্যান্স, টোটালি আনস্টপেবল অ্যান্ড আনবিলিভেবল পারফর্মার টুডে। ক্রিকেটার সাগর খেলা বাদ দিয়া তরের খেলা দেখতেছি, পুরোটাই হতাশ আমি। What a big six! This is a Rana. Rana is on fire. প্রথম বলে 6 হাঁকালেন, 3 বল থেকে 10 রানে পৌঁছে গেলেন রানা। রানা, দেখা যাক কি হয়। আবারও হাঁকাইছেন, এবার নো লুক শট দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেখানে চমৎকার। দুটি রান। রানা প্রজন্মের ক্যাপ্টেন, ব্যাটসম্যানে, বোলিংয়ে শাকিল। ওয়াচ এন্ড ডেলিভারি, হোয়াইট স্টাম্পের অনেকটা বাহিরে, হোয়াইট টাইমলাইনে ওয়াইড ইয়র্কার দিলেন। এক্সেলেন্ট বোলিং বাই গাজীপুরের শাকিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবার বলছি, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সবাইকে উৎসাহিত করুন, ক্রিকেটার আলামিন পেজের সাধুবাদ দিন এবং আমাদেরকে শেয়ার দিন। নিলে এইবার আজ আইসে ক্যাপ্টেন কুল শাকিল, উনি 100 করলেই হবে। দেখা যাক, ক্যাচ কিন্তু হয়েছে, সুযোগ সুযোগ, দিস ইজ এ লস। 1 chance, 2 chance and 3 time has departed. No. সুযোগ কিন্তু, রানা কিন্তু ক্যাচ দিয়ে বসেছিলেন, সেখানে একজন ফিল্ডার প্রথম স্টেপে মিস, পরবর্তী স্টেপও মিস, তৃতীয় স্টেপে কিন্তু সহজ ছিল, ধরতে পারেনি। দেখা যাক রানা কি করতে পারে, তার ক্যাচ কিন্তু মিস হয়েছে। আমি যদি দেখি গাজীপুরের শাকিলের ক্যাচ মিস হয়েছিল, সেখানে অনবদ্য একটি ইনিংস খেলেছেন শাকিল। শাকিল কিন্তু আত্মবিশ্বাসী হয়ে বোলিং এ গিয়েছিল, ক্যাচ তুলেছিল, মিস হয়ে গিয়েছে। আবারও ক্যাচ, সুযোগ মিস, আবারও সুযোগ মিস। এই ওভারে কিন্তু দুইটি সুযোগ হয়েছিল, সেখানে দুইটি সুযোগই মিস করেছেন। 43 বল থেকে 134 রানের একটা মহা ইনিংসের প্রয়োজন। হোয়াইট বল থেকে 5টি রান, বোনাস পেয়ে গেলেন 5টি রান। 36। নো লুক শট খেলার চেষ্টা এবং একটি রানের জন্য প্রান্ত বদল, লফি ফিল্ডিং ছিল সেখানে। 5 ওভার খেলা শেষে 37 রান, 5 উইকেটের বিনিময়, আর 7 ওভার থেকে প্রয়োজন 128 রান। 37 5টা। একটা কমেন্ট করছে, আমাদের শুধু দরকার রানা বাইরে ছেড়ে দাও।
দাদা ভাইকে মিশে করে দিন কামরুল ইসলাম বাবু, আমাদের শুধু দরকার রানা ভাইকে খেয়ে দেয়া। রানা ভাই কিন্তু একটা সহজ ক্যাচ মিস করেছে, এতক্ষণে প্যাভিলিয়নে ফিরে যেতেন। অনলি কচ্ছ ভাই বল করে এখনো কচ্ছ ভাই বল করে হিন্দু তো ঠিক ওই কচ্ছ ভাই চমৎকার ডেলিভারি, মেডেল স্টাম্পের উপরে বল করেছেন, এক্সেলেন্ট ডেলিভারি, এটা বাড়ি দিলে আউট। এটা বাড়ি নিতে না লে উড়াই দিল ওকে এখন ডাইরেক্ট স্টা মুরা লিব 100% শিওর 100% আর স্টা মুরা লিব এখন ক্যাচ ক্যাচ What a ক্যাচ ক্যাচ shot! This is six. শাকিলের মিঠু মল্লিককে কিন্তু একটু 6 হাঁকালেন শাকিল। ভাই 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 আউট ও সপাটে গড়িয়েছিলেন, দুর্দান্ত কামব্যাক করেছেন মিঠু মল্লিক। ডট বল। দেখতো না মত এবার সপাটে হাঁকিয়েছেন, সম্ভবত এবার উইকেট। দিস ইজ নাও উইকেট। মিঠু মল্লিক তার তৃতীয় উইকেটটি নিয়ে নিলেন। দলে শাকিল আউট হয়ে গেলেন। দলীয় 44 রানে কিন্তু 6 উইকেটের প্রত্যাবর্তন। ব্যাটসম্যান সাহায্য সর্দার এ মান্না ভাই কো রান 44 হয়েছে ভাই, 6টা। এই ক্যাপ্টেনের দলের মালিক মিঠু মল্লিক, what an excellent delivery, dot and golden ball, golden duck, ball on a hat-trick chance. Mitu Malik is on fire. দেখা যাক কি মিঠু মল্লিক তার হ্যাটট্রিক পূরণ করতে পারেন কিনা। মিঠু মল্লিক আর একটু উইকেট এই বলটা যদি আদায় করে নিতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত একটি হ্যাটট্রিক হয়ে যাবে। Excellent bowling performance by মিঠু মল্লিক। 2 ওভার শেষ করে 13 রানে 4টি উইকেট তুলে নিয়েছেন। ছয় ওভার থেকে প্রয়োজন আরো 121 রান। Local boy bowling name আসিফ। 6 ওভার থেকে 121 রানের একটি পাহাড় সমতট রানের প্রয়োজন
সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও দর্শক মণ্ডলী, এই ঐতিহ্যবাহী পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে আমরা যারা খেলা দেখছি সবাইকে ধন্যবাদ জানাই। ওরে লেফটি ব্যাটস বোলার, ওয়াচ অ্যান্ড ডেলিভারি, হোয়াইট বল। রানা ব্যাটিং এ, হোয়াট এ ডেলিভারি, এক্সিলেন্ট। সপ্তাহখানেকের মধ্যে শুরু দেবো আশা করি। পাবেল কাকারে এত পরে না পাঠাইছে টিম ম্যানেজমেন্ট, হয়তো ওনাকে পরে ফিনিশিংয়ের জন্য রেখেছে। আসিফ রানার সামনে বল করছেন। দিস ইজ এ হিউজ সিক্স, টুডে ইজ দ্য বিগ সিক্স মিস্টার রানা। আজকের দিনের সবচাইতে বড় 6টা হাঁকালেন রানা। Oh, this is a good bowling. Excellent comeback by Asif. সুযোগ দেখা যাক কি হয়। সুযোগ and gone. Rana has gone. This is a big wicket three-parter. আসিফ সফল লোকাল বলার ছিলেন, কিছুটা ভয় ভীতি দেখিয়ে বল করেছেন, সেখানে কিন্তু চমৎকার একটি বড় উইকেট তুলে নিয়েছেন আসিফ। ওয়াচেন ক্যাচ, চমৎকার। রানাকে কিন্তু ক্যাচে পরিণত করেছেন, চমৎকার বোলিং। আর মাত্র 2টি উইকেট তুলে নিলেই কিন্তু ফাইনালে পৌঁছে যাবে। আসিফ ওরে কিছুটা ইনসুইং ডেলিভারি। চমৎকার বন্ধু সাব্বির, তোমাকে কি বলবো, তোমার বলার ভাষা নাই। কষ্ট ধরা ক্যাচটা ধরার জন্য অসাধারণ একটি ক্যাচ ধরেছেন সাব্বির। এক্সিলেন্ট গুড ওভার ভাই আসিফ। মিঠু মল্লিক দৌড়ে এসেছেন বল করার জন্য। কিপার সেখানে ধরতে ব্যস্ত। 5টি বোনাস রান কিন্তু পেয়ে গেল সেখানে কামাল মোড়া কিংস, যদিও না ডট বল, তবে বাই মিঠু মল্লিকের হবে না এটা। মিঠু মল্লিক তার পরবর্তী বল করার জন্য প্রস্তুত, স্টাম্পে করেছিলেন কিন্তু ব্যাটসা বলে পরাস্ত টাইমিং করতে। 59 রানে 8 উইকেট চলে গিয়েছে। মিঠু মল্লিক হাওয়ায় বাসিয়ে স্লোয়ার দেওয়ার চেষ্টা, সেখানে 1টি রানের জন্য প্রান্ত বদল করলেন।
আতিক আহমেদ অনেক বাইরে অনেক দক্ষ, তার দল সেমিতে গিয়ে বারবার হারে, এমনটাই বলছেন উনি। হোয়াইট বল এবং একটি অতিরিক্ত বান। মিঠু ভাই ইয়ার্কার দুইটা নিয়ে নাও, তাহলে শেষ তাড়াতাড়ি বাড়িতে আইসা পড়তে পারবা। খায়রুল ইসলাম বাবু কমেন্ট করেছেন মিঠু ভাইয়ের উদ্দেশ্যে দুটি ইয়র্কার দেন এবং দুটোটিকে আউট করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার জন্য। মৃত্যুঞ্জয় তিনটা বাজে, উইকেট দুইটা না তিনটা বাজে। এবার কিন্তু বিগ ছয়, মিঠু মল্লিককে হাঁকিয়েছেন। মিঠু মল্লিকের মুখে কিন্তু হাসি দেখতে পেলাম। দিস ইজ এ হিউজ সিক্স। আবার মিঠু মল্লিকের মুখে আমরা হাসি দেখতে পেলাম। একজন লোকাল ব্যাটসম্যান মিঠু মল্লিককে ছয় হাঁকিয়েছেন, সাহস কিছুটা বেড়ে গিয়েছেন। স্লো দিবা, আবারও স্লো দিবা, আবারও স্লো দিব, এটা স্লো বল, হোয়াইট বল। আবার কিন্তু মিঠু মল্লিকের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা সম্ভবত হাতছাড়া হয়ে যাচ্ছে অল্প কিছুর জন্য। This is slow. চমৎকার বোলিং বাই মিঠু মল্লিক। এবার রুবেল, লোকাল বয় বোলিং এ এসেছেন রুবেল। সপাটে হাঁকানোর চেষ্টা, স্কয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে চমৎকার একটি বাউন্ডারি, 4 রান পাবেলের ব্যাট থেকে। ডট বল, ছবিটি দিন হোয়াটসঅ্যাপে। ডট চমৎকার ফিল্ডিং মৃত্যুঞ্জয়ের, অসাধারণ ফুটিং। আবার একটি 6 পাবেলের ব্যাট থেকে, অসাধারণ হিটিং। এবার কিছুটা সান্ত্বনাদায়ক ব্যাটিং করছেন তারা। What a shot! This is a huge shot. Marvelous shot. 2 বল থেকে 2টি 6 হাঁকালেন পাবেল। ওভার করার চলে এবার কিন্তু সুযোগ ক্রিয়েট করেছেন, রুবেল দৌড়ে গিয়েছেন এবং ডান উইকেট ধরলেন, লাস্ট উইকেট। ওভার 9 ওভার শেষে দলীয় সংগ্রহ। পঁচাশি রানে 9 উইকেট, লাস্ট উইকেট মুরাদ। ক্যাচ তুললেন
এবং বলতে বলতে কিন্তু সমাপ্ত হয়ে গেল খেলা। জিতে গেল পাহাড়পুর ক্রিকেট 11। তারা আগে ব্যাট করে 164 রানের স্কোর করেছিলেন 65 রানে। শুভ দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই খেলাটি শেয়ার করেন এবং আমাদেরকে আরো দেখার সুযোগ করে দেন আপনারা। ধন্যবাদ আপনাদের সবাইকে।